আমার নাম মোহাম্মদ ফেরদাউস বিজয়। আমি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া শরীক দল। আমি আসলে আপনাদের এই মুখগুলো আমার কাছে সত্যিকার অর্থে নতুন, তো আমি তৎপদিনের অর্থে আমি ওইভাবে কাউকে চিনি না, তো এই ব্যাপারে আমাকে ক্ষমা করবেন। কিন্তু রাজনীতির মাঠে আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দানের শীষ। আচ্ছা, আজকে আমাদের এখানে আসার মূল ভিত্তি হচ্ছে দানের শীষের প্রচার এবং প্রসার। আমি এখানে বসে আপনাদের কথা শুনতেছিলাম এবং একটা জিনিস আমি অবজার্ভ করে বের করলাম, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই শুধু ভোটার না, এক একজন কর্মী, ধানের শীষের এক একজন কর্মী এবং এক একজন রাজপথের কর্মী, যারা আপনারা দীর্ঘ পিছনের যে সময়গুলো ছিল সেই নির্যাতিত সময় এবং এরও পূর্বের সময়গুলো নিয়ে হয়তো আপনারা ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং আপনাদের সেই মনোবল আজকে আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে যে বক্তব্যগুলো অলরেডি হয়ে গেছে, এর বাইরে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমাদের মূল বার্তা ছিল আপনাদের কাছে পৌঁছে দেয়া যে জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব নারায়ণগঞ্জ ৩ আসনের একজন প্রার্থী এবং তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী। তো আমাদের কাজ হচ্ছে ধানের শীষের পক্ষে, তার প্রার্থীর পক্ষে কাজ করা এবং ভোট দেয়া। আচ্ছা, তো ইদ্রিস ভাই যে কথাটা বললো যে আমরা শুধু নিজেরাই ভোট দিব না, আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আমরা প্রথমে ঘরের দিকে যাব, যেমন আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার সন্তান, আমার স্ত্রী, হ্যাঁ, আমার ভাই, আমার বোন, এই মানুষগুলোকে আমরা প্রথমেই তাদের কাছে যাব এবং বলবো যে দীর্ঘ 17টি বছর আমরা তোমাদের চোখের সামনে ঘরে থাকতে পারি নাই। তা আজকের এই দিনে আমরা কি দূরে চলে যাব? আমরা কি আবার নির্যাতনের শিকার হব? তো আল্লাহর হস্তে আপনারা যদি দেখা থাকেন সেই সময়গুলা, যেন এখন এই সুযোগটা যেন আমরা অপব্যবহার না করি, সময় নষ্ট না করি, আমরা যেন প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাই এবং ভোটের জন্য নিজেরা উপস্থিত থেকে দায়িত্ব নিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যায়। এই হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া এবং আজকের আমাদের বক্তব্য। আচ্ছা, এর মাঝখানে আরেকটা কথা বলি যে আপনারা যেহেতু প্রত্যেকে রাজপথের কর্মী, এই মুহূর্তে আমি জানি না কেন যেন ভাই বলল যে আমি তার সাথে আলোচনা করতেছিলাম যে এইটা হচ্ছে জাতীয় নির্বাচনের প্রথম ভোট আমার। এর আগে আমি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাই নাই। তো আমার তখন এই চিন্তায় ঘুম আসে না যে আমি শুধু ভোট দিয়েই ক্ষান্ত হব, আমি ঘরে বসে থাকবো। আমি তাহলে মাঠ পর্যায়ে কাজ করব। আমি যেন আমার আরো 10টা বাইরে বলতে পারি যে আমরা চলেন ধানের শীষের পক্ষে ভোট দিই। কিন্তু আপনাদের ত্যাগটা তো আরো বেশি, আপনারা তো রাজপথের কর্মী ছিলেন। তাইলে এই মুহূর্তে আপনারা যদি ঘরে বৈশা শুধু চিন্তা করেন আমার ভোট দিয়ে আমি ঘরে ঘুমায় থাকবো, এটা কি আপনাদের সাথে মানায়? তাইলে আমাদের এই মুহূর্তের কাজটা কি বলেন তো? নির্বাচনের আগে আর ঘুম দরকার নাই, আমার আর খাওয়া দাওয়া দরকার নেই। এর আগে আমরা বাইরে ছিলাম না, নির্যাতিত শিকার হয়েছি, জেলে ছিলাম না, ঘরের বাইরে গিয়ে ঘুমাইতে হয়েছে না। তাইলে আমরা একটু কাজ করি, এখন একটু বাইরেই, আমি একটু দোকানে যাই, একটু চা খাই, তখন একটু আলোচনা করি। আমার ঘরের মধ্যে 2টা মানুষ একসাথে বসছে, চলেন ধানের শীষ নিয়ে একটু কথা বলি যে আজহারুল ইসলাম আপনার নতুন প্রার্থী হয়েছে আমাদের, এইবার এই মানুষটার আমাদের খুব পছন্দ, আমরা চলেন ওনারে ভোট দিব। এই প্রচারণা কি আপনারা করবেন না? অবশ্যই। আপনারা এই প্রচারণা না করে কি ঘুমাইতে পারবেন? আসলে আপনার বিবেকের প্রশ্ন যদি করেন, আসলে কি পারবেন?